অনেক কষ্টের মাঝে আজকের খাওয়া দাওয়া প্রিয় ভিউয়ার্স আপনাদের সঙ্গে শেয়ার করছি খিচুড়ি, গরুর মাংসের কোরবানির শেষ অংশটুক ভুনা, মুরগির মাংস অলরেডি খাওয়া হয়ে গেছে কবুতর আমার জন্য। আমি এত মশলা খাইনি, হালকা খেয়েছি। আর এই তো মাছের ভুনা, রুই মাছ, ঢেঁড়স ভাজা, সঙ্গে ফলমূল, গ্রাম থেকে ভাই, ভাবি, বাচ্চা, আমার নিজের বোন, ভাগনা ভাগ্নি, আত্মীয় স্বজন সব আসছিল। খুবই সুখের বেড়ানোর জন্য আসে নাই, আমাকে দেখতে আসছিল সব কিছু নিয়ে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। যারা বলেন ছেলে মেয়ে বড় হলে মা বাবাকে জিজ্ঞেস করে না সন্তান মানুষ করে লাভ কি, অনেক পরিবার অনেক ফ্যামিলি এই কথাটা বলেন, ছেলেমেয়েরা বড় হয়ে মা বাবাকে চিনবে না। আসলে এটা মিথ্যা ধারণা। আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে আমার বিছানায় শুয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, সকল ছেলে মেয়ের উদ্দেশ্যে, মা বাবার উদ্দেশ্যে। নিজের সন্তান কখনো মা বাবাকে ফেলে দেয় না, একটু যদি সুশিক্ষায় শিক্ষা দিয়ে মানুষ করতে পারেন। আমার ছেলে, আমার ছেলের বউ এখন বলতেও ভালো লাগে না পরের মেয়ে, তাকে আমার নিজের মেয়ে বলতে ইচ্ছা করতেছে। যেহেতু সে ছেলে বিয়ে করে এনেছে, এখন বৌমাই বলবো, আমার মা। আমার এই মায়ের জন্য আমি অসুস্থতার মাঝে বেঁচে আছি। আমি মধ্যরাতে অসুস্থ। যখনই আমার জীবন অতিরিক্ত সংকটপূর্ণ, এর মেডিকেল নেওয়া, টেক কেয়ার করা, এই কয়টা দিন কী যে সেবা করেছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা কোনো ঋণ শোধ করার মতো নয়। মেয়ে আর বউ কখনো কেউ আলাদা করবেন না। আমি আমার ছেলে, বউ, ছোট আপা, এরা পাশে না পাইলে এদের আমি মরেই যেতাম। পাশে যখন কেউ না থাকে, প্রতিবেশী থাকলেও তাকে ডাক দিয়ে বলতে হয় আমি ভালো নেই। সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হয়। আমার বৌমা, আমার ছেলে, আমার আপা না থাকলে মরে যেতাম। আল্লাহর অশেষ রহমত আর আমার বাবার চোখের পানি, মায়ের চোখের পানিতে আল্লাহ হয়তো আমাকে এবারের মতো ক্ষমা করে দিয়েছেন। আমার এতটা গ্যাসে চাপ দিয়েছিল বুকে পিঠে, আকাশে যেমন মেঘ জমে জমে হঠাৎ বৃষ্টি হয়, সেই অবস্থা হয়েছিল আমার। আমি বাঁচবো বলে কথা ছিল না। আমার এতটা ব্যথা, আমার মাথাও ঘুরে পড়ে গেছি, আমার ভিতরে দুর্বল ছিল, মন ভেঙে গিয়েছিল। শুধু ফ্যামিলি, ডাক্তার, উপরওয়ালার ভালোবাসা, মা বাবার দোয়ায় বেঁচে আছি। তাই বলছি আপনাদের সঙ্গে কিছু কথা, না হয় আজ কথা বলার কথা নয়। সব ছেলে মেয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা মা বাবা, ভাই বোন, ফ্যামিলি যে যাই থাকুক, যতটা সাধ্যের মধ্যে থাকুক না কেন, তাদের খেয়াল রাখবে। এই যেমন আমি শান্তিতে বলতেছি, এমন ছেলে মেয়ে সবার ঘরে ঘরে তৈরি হোক, যেন মা বাবার দুঃখে কষ্টে জর্জরিত হয়ে, এরকম বিভোর হয়ে প্রাণপণ চেষ্টা করে ফিরিয়ে নিয়ে আসে, যেমনটা আমার বেলায় হয়েছে। জীবনে আমি কি পেয়েছি কি পাইনি ওই হিসাব করব না, তবে শ্রেষ্ঠ উপহারে এটা পেয়েছি, অসুস্থতার মাঝে ছেলে মেয়ের ভালোবাসা। আমার মেয়ের, আমার ছেলের, আমার ছোট আপার, আমার বাবা মার, আমার বোন, ভাগনা ভাগ্নি, সবার কাছে আমি ঋণী। এই ঋণ শোধ করার মতো নয়। রক্তের ঋণ কখনো শোধ হয় না। কি আছে আমি ওদের কি দিব? দিতে পারবো ভালোবাসা, দিতে পারবো দোয়া, আর দিয়ে দিয়েছি যে আল্লাহ ওদের কখনো যেন আমার ন্যায় অসুস্থ করে এভাবে না করে। ওরা সচেতন, এই জেনারেশনের ছেলে মেয়ে, ওদের মন মানসিক এতটা ভালো, কি বলবো। ওই যে যারা বলেন ছেলে মেয়ে মানুষ হয় না, মিথ্যে কথা।
হাজারো কষ্ট, হাজারো দুঃখের মাঝেও একটু সুশিক্ষা দিলে সেই ছেলে মেয়ে ঠিকই মানুষ হয়। যেমনটা আমার মেয়ে, আমার ছেলে, আমার ছোট আপা, ভাই বোন, ফ্যামিলি সেই সুদূর বরিশাল থেকে চলে আসছে আমাকে দেখার জন্য। তাদের জন্যই খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তারাই নিয়ে আসছে। আপনাদের সঙ্গে সেই খাওয়া দিয়ে শুরু করলাম, কারণ আমি তো ব্লগ করি, খাওয়া দাওয়া, রান্না, লাইফ স্টাইল একটু, তাই এইটা দেখালাম। আমার পাশে থাকা প্রতিবেশীরাও আমার জন্য মনে কষ্ট নিয়েছেন, দেখছেন, দোয়া করছেন সবাই। আমিও তাদের জন্য অশেষ অশেষ দোয়া, খাস রহমত আল্লাহর যেন নাজিল হয় সেই দোয়া করছি। আর একটা কথা, বিপদের সময় কেউ কারো পাশ ছেড়ে যাবেন না, এই আর কি। আর ছেলে মেয়ের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা তো এই যুগের ছেলে মেয়ে খুব ভালো, তারপরেও বলবো তোমরা আরও ভালো থেকো, সুস্থ থেকো, মানুষ হও। আমি আমার সন্তান মানুষ করতে পেরেছি, আমার গর্ব লাগছে। সেই সঙ্গে আমার বৌমাও যোগ্য বৌমা। কি বলবো আর প্রিয় ভিউয়ার, সবার উদ্দেশ্যে একই কথা, বউ, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, নাতি নাতনি, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে একদম ভালো পরিবেশে বেঁচে উঠুন। কেউ নাই, ঘরে অসুস্থ হয়ে পড়ে মরে থাকতে পারে, আপনার বৌমাটাকে আপনার মেয়ে মনে করিয়েন, তাহলে বিপদের সময় বৌমারাই মেয়ে হয়ে উঠে। আর কি বলবো, কিছু বলার নাই। সমস্ত ছেলেমেয়ের উদ্দেশ্যে একটা কথা, তোমরা ছেলেরা বৌমাকে কষ্ট দিও না, তোমরা শ্বশুর বাড়িকে খারাপ দেবো না। আমার মেয়েকে, বোনকে আপন মনে করে পরের মেয়েকে পর দেবো না। দিন শেষে ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে দিও, কারণ এই জীবন একটা, মরে গেলে জীবন আর ফিরে কখনো আসবে না। যে কয়টা দিন বাঁচবো আমরা এই সবার মাঝে ভালোবাসা বিলীন করে দিয়ে আমরা বাঁচতে চাই। মরার মাঝে আমরা বেঁচে থাকতে চাই, সুস্থভাবে বেঁচে থাকতে চাই, সুস্থ জীবন চাই, পরিবেশ সমাজ সুন্দর করতে চাই, একটা সুন্দর রাষ্ট্র চাই। সবাই সবার জন্য দোয়া করবেন। আমার মনের কথায় কেউ কষ্ট দিবেন না, আমার জন্য দোয়া করবেন। যে কয়টা দিন বাঁচবো নিজের জন্য বোনাস কিছু পাইছি কিছু পাইনি ওই হিসাব আর আমরা করবো না। আসলে আমরা কি নিয়ে যাব, কি নিয়ে এসেছি আর কি নিয়ে থাকবো, এর বাইরে আর কিছুই না। এই তিনটা হিসাব ছোটবেলাতে জানতাম, কিন্তু শারীরিক অসুস্থতায় ভুলে গেছি জীবন কি। শারীরিক অসুস্থতা মানুষকে নষ্ট করে দেয় দুনিয়ার সব সুখ। তো সেইটা যেন কারো না হয়। অতিরিক্ত টাকা পয়সার দরকার নেই, একটু খেয়ে দে, সুস্থ শারীরিক, সুস্থ ফ্যামিলি, সুস্থ সমাজ, সুস্থ সন্তান, সুস্থ পরিবেশ, এই চাই, আর কিছু না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।